আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 6 এর 5 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে? খালি ঘর পূরণ করো। প্রথমে কত আছে? 24 যোগ একটা ফাঁকা ঘর সমান হচ্ছে কত? 50। এই অঙ্কটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট যোগ অঙ্ক বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে 3 যোগ 2 সমান কত হয়? 5। 3 যোগ 2 সমান কত হয়? 5। তো এখানে কত বলা আছে? 24 যোগ একটা ফাঁকা ঘর সমান হচ্ছে কত? 50। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা ধরি আমরা এখানে 2 নাই, এখানে শুধু একটা ফাঁকা ঘর। 3 যোগ ফাঁকা ঘর সমান হচ্ছে 5। তাহলে এই যে আমরা এখানে দেখলাম যে 3-এর সাথে 2 যোগ করলে হয় কত? 5। তা এই যে 2 আমাদের দেয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে যোগফল থেকে এই প্রথম সংখ্যাটা যখন আমরা বাদ দিব, তখন এই মাঝের সংখ্যাটা আমাদের চলে আসবে। তাহলে 5 থেকে আমরা যদি 3 বাদ দেই, তাহলে কতবার হবে? 5 থেকে 3 বাদ দিলে বাইর হবে কত? 2। আবার এই দিক থেকে যোগ করি, 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। এই যে আমরা পেয়ে গেলাম। তো এই একইভাবে হবে এই অঙ্কটা। তাহলে 24 যোগ ফাঁকা ঘর সমান কত? 50। তার মানে হচ্ছে যে এই যোগফল থেকে আমাদের এই যে 24 এই সংখ্যাটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে আমরা বিয়োগ করি, আলাদা জায়গায় বিয়োগ করব। 50 বিয়োগ 24, 50 24 বিয়োগ, তাহলে 0 থেকে 4 বাদ দেওয়ার জন্য শূন্যকে ধরলাম 10, 4 আছে 10 মিনিটে কত? 6, হাতে থাকলো কত? 1, সেই এক আসলে এইখানে 2 হয়ে গেল 3, 3 আছে 5 মিনিটে কত লাগে? 2। তাহলে আমরা পেলাম কত? 26। তাহলে এইখানে যদি আমরা 26 বসাই দেই, তাহলে আমরা পাবো 24 যোগ 26 সমান হচ্ছে 50। এখন আমরা যোগ করে দেখি ঠিক আছে কিনা। 6 আর 4 আর 6 কত হয়? 10, 10-এর 0, হাতে থাকলো 1, সেই এক আসলে এইখানে 2 হয়ে গেল 3, 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। এই যে 5। ঠিক আমাদের উত্তরটা বের হয়ে গেছে। ঠিক একইভাবে পরবর্তী অঙ্কটাও হবে। পরবর্তীতে কি বলা আছে? একটা ফাঁকা ঘর যোগ 24 সমান হচ্ছে কত? 45। তাহলে এটা আমরা করবো কীভাবে? ঠিক একইভাবে যেমন এই অঙ্কটা করেছি আমরা, 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 5। তো এইখানে কত দেওয়া আছে? এই যে প্রথম সংখ্যাটা মনে করো দেওয়া নাই, এই যে প্রথম সংখ্যাটা আমাদের দেওয়া নাই। তাহলে এইখানে একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর যোগ 2 সমান হচ্ছে 5। ঠিক একইভাবে এই যে যোগফল থেকে আমরা যদি এই সংখ্যাটা বাদ দেই, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 5-এর থেকে আমরা 2 বাদ দিলে কত পাবো? 3। আবার যদি এই পাশ থেকে আমরা যোগ করি, 3 যোগ 2 সমান কী হয়? 5। তার মানেটা হচ্ছে যে এই অঙ্কটা 45 থেকে আমাদের 24 বিয়োগ করতে হবে। তাহলে 45 থেকে 24 আমরা অন্য জায়গায় বিয়োগ করে নেব। 45 বিয়োগ 24, 4 আছে 5 মিলাইতে কত লাগে? 1, 2 আছে 4 মিলাইতে কত লাগে? 2। তাহলে এখানে কত বাইর হলো? এই যে 21। এইখানে উত্তর হলো 21। এবার আমরা এই দিক থেকে যোগ করে দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। 4 আর 1 কত হয়? 5, 2 আর 2 কত হয়? 4। তার মানে এবার আমার ঠিক আছে, উত্তর হবে 45। তাহলে এই ফাঁকা ঘরে হবে কত? 21। এরপরে কত বলা আছে? ফাঁকা ঘর যোগ 43 সমান হচ্ছে কত? 73। ঠিক একইভাবে আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা বাদ দিব, তাহলে এই সংখ্যাটা আমাদের পাওয়া যাবে। তাহলে 73 বিয়োগ হচ্ছে কত? 43। 3 থেকে 3 বাদ দিলে 0, 4 থেকে 7 থেকে 4 বাদ দিলে কত থেকে? 3। তাহলে এখানে যদি আমরা এই যে 30 পেলাম, 30 বসাবো, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে যাবে। এখন দেখি 0 যোগ 3, 0 যোগ 3 যোগ করলে যোগ হয় 3ই হয়। 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তার মানে এটার উত্তর হলো এই যে 30। এরপরে কত আছে? 65 যোগ ফাঁকা ঘর সমান 85। আগের অঙ্কগুলোর মতো 85 থেকে আমরা এই যে 65 বাদ দিব, তাহলে এই সংখ্যাটা আমাদের পাওয়া যাবে। তাহলে 85 থেকে 65 বাদ দিলে কত থাকে? 5 থেকে 5 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 2, 20। তাহলে এইখানে যদি আমরা 20 বসাই, তাহলে উত্তর পাওয়া যাবে। এরপরে কত আছে? 75 যোগ ফাঁকা ঘর সমান 145।
তাহলে এই অঙ্কটা আমরা আগের অঙ্কের মতো করব। এই 145 থেকে আমরা এই যে 75 বাদ দিব, তাহলেই আমাদের পেয়ে যাব। তাহলে 145 থেকে যদি আমরা 75 বাদ দেই তাহলে কত আসতেছে, 5 থেকে 5 বাদ দিলে 0, 4 থেকে 7 বাদ দেওয়া জানা, তাহলে এটাকে বানাই নিলাম আমরা 14, তাহলে 7 আসে 14 মিনিটে 7, হাতে থাকলো 1, সে 1 আসলো এখানে, 1 1 মিলিয়ে গেল 0, এদিকে 0 বসানোর দরকার নাই। তাহলে কত পাই হলো 70। তাহলে এখানে আমরা কত দিলাম, 70 দিলাম। তাহলে এটার উত্তর কত, 70। এরপরে কত আছে, ফাঁকা ঘর যোগ 85 সমান হচ্ছে 275। ঠিক একইভাবে আমরা 275 থেকে 85 বাদ দিব। 275 থেকে 85 বাদ দিলে কত হয়, 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 8 বাদ দেওয়া জানা, তাহলে 7কে ধরে নিলাম আমরা 17, 8 আছে 17 মিলিয়ে তো কত লাগে 9, হাতে থাকলো 1, সে 1 আসলে এইখানে, 2-এর থেকে 1 বাদ দিলে কত হয় 1, 190, তাহলে 190 এখানে লিখবো আমরা 190। এর পরের অঙ্কটা একটু বড়, এখানে সংখ্যা আছে 3টা। 75 যোগ 45 যোগ ফাঁকা ঘর সমান 195। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে আমরা পড়েছিলাম যে এই যে যোগফল থেকে এইদিকের সংখ্যাটা আমাদেরকে বাদ দিতে হচ্ছে। তাহলে বাদ দেওয়ার জন্য এখানে দেখতেছি আমরা দুইটা সংখ্যা, আমরা এই দুইটা সংখ্যা প্রথমে যোগ করব। তাহলে 75 যোগ 45, তাহলে 5 5 10, 10-এর 0, হাতে থাকলো 1, 5, 5 আর 7 কত হয় 12, 120। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাই 120। এই দুইটা যোগ করলে আমরা কত পাই 120। এখন মনে করি এই দুইটা সংখ্যা আমাদের নাই, এখানে আছে 120 যোগ ফাঁকা ঘর সমান 195। তাহলে এই 195 থেকে এই যে 120 আমাদের বাদ দিতে হবে। 195 থেকে 120 বাদ দিলে আমরা কত পাই, 5 7 75। তাহলে এইখানে যদি আমরা 75 বসাই তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এবার আমরা অঙ্কটা করে দেখবো যে আসলে কী বাইর হয়। 5 আর 5 10, 10 আর 5 কত হয় 15, 15-র 5, হাতে থাকলো 1, সেই 1 আসলো এইখানে, 7 হয়ে গেল 8, 8 আর 4 কত হয় 12, 12 আর 7 কত হয় 19, 1 10 9 19, এই যে তার মানে এই যে 75-ই হবে উত্তর। এরপরে কি আছে, 45 যোগ একটা ফাঁকা ঘর যোগ 55 সমান হচ্ছে 195। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো করব। আমরা প্রথমে এই যে সমান চিহ্নের এই দিকেরগুলো এখানে যোগ করব, তারপর এই যোগফল থেকে যেটা ফলাফল বের আসবে সেটা আমরা বিয়োগ করব। তাহলে 45 আর 55 যোগ করলে কত হয়, 45 আর 55 যোগ করলে কত হয়, 5 5 10-এর 0, হাতে 1, 10, 100। তাহলে এই দিকে এই দুটা যোগ করলে হবে কত 100। তার মানে এখন ধরি এই দুটো ঘর নাই, 100 যোগ ফাঁকা ঘর সমান 195। এবার এই 195 থেকে আমরা যদি 100 বাদ দেই তাহলে আমরা কত পাবো, এই যেটাই পাবো সেটা হবে এইখানে। তাহলে 195 থেকে 100 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 95। এবার এইখানে বসাবো আমরা 95। এবার অঙ্কটা আমরা যোগ করে দেখি আসলে কি হয়। 5 আর 5 10, 10 আর 5 কত হয় 15, 15-র 5, হাতে থাকলো 1, 1 আসলে এইখানে, 5 হয়ে গেলে কত 6, 6 আর 9 কত 15, 15 আর 4 কত হয় 19, এই যে 19, তার মানে এখানে হবে 95। এরপরে কি আছে, 299 যোগ 201 যোগ ফাঁকা ঘর সমান 600। এটা আমরা করবো কীভাবে, ঠিক একইভাবে প্রথমে এই দুইটা সংখ্যা আমরা যোগ করে নিব। 299-এর সাথে 201 যোগ করলে কত হয়, 10-এর 0, হাতে 1, 10-এর 0, হাতে 1, 2 4 1 5। তাহলে এই দুইটা যোগ করলে হবে 500, আর এইখানে কত আছে 600। তাহলে এই 600 থেকে যদি আমরা 500 বাদ দিই তাহলে কত থাকে 100।
সেই 100 পাবো আমরা, বসাবো আমরা এইখানে। এটাই হলো এটার উত্তর। এরপরে কি আছে, ফাঁকা ঘর যোগ 99 যোগ 175 সমান কত হচ্ছে 325। এটা ঠিক একইভাবে আমরা এই দিকের দুইটার সংখ্যা একখানে করে নিব। তাহলে 175-এর সঙ্গে 99 যোগ করলে আমরা কত পাই, 14 4 হাতে 1 17 7 হাতে 1 2 274। এখানে আমরা কত পেলাম 274। তাহলে অঙ্কটা কি হলো, ফাঁকা ঘর যোগ 274 সমান 325। এবার এই 325 থেকে 274 আমাদের বাদ দিতে হবে। 325 থেকে 274 আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে, 5 থেকে 4 বাদ দিলে 1, 2 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 2কে ধরে নিলাম আমরা 12, 12 থেকে 5 7 বাদ দিলে কত হয় 5, হাতে থাকলো 1 3, 3 3 মিলে গেলে 0, এদিকে 0 বসানোর দরকার নাই। তাহলে উত্তর কত পাইলাম আমরা 51। পরবর্তীতে আমরা 6 নাম্বার অঙ্ক করবো। এখানে বলা হচ্ছে খালি ঘর পূরণ করো, এগুলো হচ্ছে বিয়োগ অঙ্ক।